Today I shall read an answer of an English question paper of Srirampur Girls High School Primary Section for Class 2 for third summative evaluation test taken from Rayo Martin Proshno Vichitta 2024 bearing page number 107. আজ ক্লাস 2 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। স্কুলের নাম হচ্ছে শ্রীরামপুর গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশন। এটা নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। পেজ নাম্বার হচ্ছে 107। স্কুলের নাম বললাম যে শ্রীরামপুর গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশন। 1. মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, মিনিংফুল মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে আমাদের কি বলা হয়েছে, শব্দ তৈরি করতে হবে এবং অর্থপূর্ণ। তাহলে আমরা জানি যে শব্দ মানিয়ে অর্থপূর্ণ হতে হবে, অর্থপূর্ণ না হলে শব্দ হবে না। শব্দ কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে শব্দ। শব্দের আগে আজকে আছে লেটার। ইংরেজিতে লেটার কতগুলো আছে? 26টা। কি কি? জেড ওয়াই এক্স ডব্লিউ, ভিউটিএস, আর কিউ, পিও, এন এম এল কে জে, আই এইচ জি, এপি ডিসি, বিএ। লেটারগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে, আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয় সেগুলো হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কতগুলো আছে? ভাওয়েল 5টা আছে। কে কি? এই আই ইউ, বাকি 21টা কনসোনেন্ট। আর ডব্লিউ ওয়াইকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। তাহলে লেটারগুলো থেকে এসে ওয়ার্ড, ওয়ার্ডগুলো থেকে এসে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলবো? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলবো সেন্টেন্স। এখানে বলেছে মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে এখানে একটা টুপির ছবি দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমরা টুপি ইংরেজি ক্যাপ, আর এখানে টেন। তাহলে দুটোকে যুক্ত করলে কী হবে? ক্যাপ্টেন। ক্যাপ্টেন মানে দলপতি। এখানে সূর্যের ছবি দেখতে পাচ্ছি। সূর্যের ইংরেজি কি? সান। এর সঙ্গে ডে যোগ করলে কী হবে? সানডে। সানডে মানে রবিবার। এখানে কাছে এই যে আমরা এমওএন মন, আর এইটা চাবির ছবি। চাবিটা যে কি? তাহলে মনের সাথে কি যোগ করলে? মাংকি। এমওএন কে ইউআই, মাংকি। তাহলে মাংকি মানে বানর। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজাপতি। প্রজাপতির ইংরেজি কি? বাটারফ্লাই। ওর থেকে বাটার বানানটা হচ্ছে বিউটিটিআর এফ এল ওয়াই। বাটার থেকে এফ এল ওয়াই মাইনাস দিয়ে আছে, বিযুক্ত দিয়ে আছে। তাহলে বাটার থেকে ফ্লাই চলে গেলে কি হবে? আচ্ছা, বাটার। বাটার মানে হচ্ছে মাখন। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রেন, আর এ আই এন যুক্ত দেওয়া আছে। রেন যুক্ত বো, রেন যুক্ত বো সমান হচ্ছে রেনবো। এখানে রেনবো। তাহলে আমাদের অ্যারো মানে তীর আর বো মানে ধনুক। তাহলে রেন, আর এ আই এন, রেন যুক্ত বো সমান হচ্ছে রেনবো। তাহলে প্রথমেরটা আমাদের রয়েছে ক্যাপ্টেন। আমরা লিখবো প্রথমেরটা হচ্ছে ক্যাপ্টেন। সিএপি, ক্যাপ্টেন হচ্ছে দলপতি। সিএপি টি এ আই এন, ক্যাপ্টেন মানে হচ্ছে দলপতি। সিএপি টি এ আই এন, ক্যাপ্টেন মানে হচ্ছে দলপতি। বিয়েরটা কি বললাম? সানডে। সান যুক্ত ডে সমান হচ্ছে সানডে। সানডে মানে রবিবার। এসইউএন ডি এ ওয়াই, সানডে। এসইউএন ডি এ ওয়াই, সানডে হচ্ছে রবিবার। এরপর কাছে মানযুক্ত কি সমান মাংকি। এমওএন কে ইউআই, মাংকি মানে হচ্ছে বানর। এমওএন কে ই ওয়াই, এমওএন কে ই ওয়াই, মাংকি হচ্ছে বানর। এখানে কি হচ্ছে? এখানে বাটারফ্লাই। তাহলে এখানে বাটারফ্লাই আমরা যদি প্রজাপতিটা না এঁকে আমরা যদি লিখি বাটারফ্লাই লেখা হলো BUTTERFLY, বাটারফ্লাই। এবার বিযুক্ত চিহ্ন দেওয়া আছে, মাইনাস চিহ্ন দেওয়া আছে। তাহলে এইটাকে বাদ দিয়ে দেওয়া হলো, এটাকে কি ফ্লাইটাকে বাদ দিয়ে দিল। কি রইলো? বাটার, BUTTER। তাহলে এইটাই আমরা এই ড্যাশটাই লিখে দেবো বাটার, BUTTER, বাটার, BUTTER। বাটার মানে হচ্ছে কি? মাখন। BUTTER, বাটার মানে হচ্ছে মাখন। তাহলে আমাদের কি হলো? বাটারফ্লাই থেকে ফ্লাই চলে গেল। তাহলে কি রইলো? বাটার, BUTTER, বাটার। এরপর কি আমাদের রেন যুক্ত বো সমান হচ্ছে রেনবো। রেন, আর এ আই এন, রেন যুক্ত বো। তাহলে আমরা লিখবো রেন, আর এ আই এন, রেন, আর এ আই এন, রেন যুক্ত বো। এই যে আমাদের ধনুক দেখা যাচ্ছে। তাহলে রেন যুক্ত বো সমান রেনবো মানে রামধনু। তাহলে আমরা রংধনু কি হবে? রেনবো, আর এ আই এন, আর এ আই এন বি ও ডব্লিউ, রেনবো। রেনবো না রংধনু। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কি লেখা আছে। মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, মিনিংফুল মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে এটা টুপির ছবি। টুপির ইংরেজি ক্যাপ যুক্ত টেন সমান ক্যাপ্টেন মানে দলপতি। সান, এসইউএন, সান যুক্ত ডে সমান সানডে। মন যুক্ত কি সমান মাংকি। বাটারফ্লাই বিযুক্ত ফ্লাই সমান বাটার মানে মাখন। আর রেন যুক্ত বো সমান রেনবো মানে রংধনু। তাহলে আমাদের নাম্বার 2 কি লেখা আছে? নাম্বার 2 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান, উইথ মানে দিয়ে, নেমস মানে নামগুলি দিয়ে, অফ কালার্স রঙের নামগুলি দিয়ে।
তাহলে দেয়ার আর আমরা পড়বো টেক্সট দেওয়া আছে। তাহলে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স মানে অনেক কি আছে, ফুল আছে ইন দ্য গার্ডেন বাগানে। তাহলে বাগানে অনেক ফুল আছে, ইংরেজিতে কি হবে, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। তাহলে দ্য ড্যাশ রোজ কি হবে, রোজ আমাদের ছবিতেও দেওয়া আছে, টেক্সট বই দেওয়া আছে, ড্যাশ রোজ কি হবে আমাদের রেড রোজ। তাহলে দ্য রেড রোজ অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার, অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার কি সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুলের রংটা হচ্ছে হলুদ। তাহলে ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস, তাহলে কি গোলাপ এবং সূর্যমুখী গুলি হচ্ছে বন্ধু। দ্য ড্যাশ স্কাই কি হবে, ব্লু স্কাই লুক সো বিউটিফুল, নীল আকাশটা খুব সুন্দর দেখায়। সেজ দ্য রোজ গোলাপটা বললো, ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা ঠিক। আই লাইক ড্যাশ গ্রাস, ঘাসের রং কেমন, গ্রিন। তাহলে আই লাইক দ্য গ্রিন গ্রাস, আমি পছন্দ করি কি ঘাস, সবুজ ঘাস। সেজ দ্য সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল বললো। দে সি দ্য হোয়াইট লিলি, তাদের সাথে হোয়াইট সাদা লিলির সাথে দেখা হলো। দ্য লিলি প্লেজ উইথ দ্য লোটাস, লিলি খেলা করে বা খেলা করছিল কার সাথে, লোটাস উইথ, লোটাস মানে পদ্মের সাথে। তাহলে প্রথমেরটা আমাদের হলো রেড হলো, তারপরটা হচ্ছে ইয়েলো হলো, এটা ইয়েলো হলো, এটা হচ্ছে ব্লু হলো, এটা হচ্ছে আমাদের গ্রিন হলো, এটা হচ্ছে হোয়াইট হলো। তাহলে পরকে পর আমরা লিখবো। প্রথমেরটা ড্যাশ রোজ কি হবে, রেড, RED, রেড রোজ লাল গোলাপ। অ্যান্ড ড্যাশ সানফ্লাওয়ার কি হবে, ইয়েলো সানফ্লাওয়ার, ইয়েলো YELLOW, ইয়েলো সানফ্লাওয়ার। তাহলে এটি হচ্ছে ইয়েলো YELLOW, ইয়েলো সানফ্লাওয়ার। দ্য ড্যাশ স্কাই কি হবে, ব্লু স্কাই, নীল আকাশ, ব্লু BLUE, ব্লু স্কাই। আই লাইক দ্য ড্যাশ গ্রাস, ঘাসের রং কেমন, গ্রিন। তাহলে গ্রিন গ্রাস, GREEN, গ্রিন গ্রাস। এখানে হচ্ছে দে সি দ্য ড্যাশ লিলি কি হবে, হোয়াইট, সাদা লিলির সাথে দেখা হলো বা দেখা হয়, হোয়াইট লিলি। দ্য লিলি প্লেজ দ্য লোটাস, লিলিটা খেলা করছিল কার সাথে বা খেলা করে কার সাথে, লোটাস পদ্মের সাথে। তাহলে আমরা একবার দেখে নেবো কি লেখা আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, নেমস অফ কালার্স মানে কি রঙের নামগুলি দিয়ে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, অনেক ফুল আছে ইন দ্য গার্ডেন। তাহলে বাগানে অনেক ফুল আছে, ইংরেজিতে কি হলো, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। দ্য ড্যাশ রোজ কি হবে, দ্য রেড রোজ অ্যান্ড দ্য ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস, লাল গোলাপ এবং সূর্যমুখীগুলি হলো বন্ধু। দ্য ড্যাশ স্কাই কি হবে, দ্য ব্লু স্কাই লুক সো বিউটিফুল, নীল আকাশটা খুব সুন্দর দেখায়। সেজ দ্য রোজ গোলাপটা বলে বা ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা ঠিক। আই লাইক দ্য গ্রিন গ্রাস, আমি পছন্দ করি সবুজ ঘাস পছন্দ করি। সেজ দ্য সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল বললো বা বলে। দে সি দ্য হোয়াইট লিলি, তাদের সঙ্গে দেখা হয়ে যায় সাদা লিলির সাথে। দ্য লিলি প্লেজ উইথ দ্য লোটাস, লিলি খেলাধুলা করে কার সাথে, পদ্মের সাথে খেলাধুলা করে। তাহলে এরপর আমাদের পেজ নাম্বার বললাম 107, এরপর পেজ নাম্বার 108। পেজ নাম্বার 108-এ কি আছে আমরা দেখে নেব। কি লেখা আছে, টিক নাম্বার 3-তে কি আছে, টিক মানে টিক চিহ্ন দাও। দ্য কারেক্ট অল্টারনেটিভস মানে সঠিক বিকল্পগুলোতে টিক মার্ক দাও। দ্যাট ইজ আর এ বার্ড, তাহলে আমরা জানি দ্যাট মানে ওটা, তাহলে কাছের জিনিস হলে দিস হয়, দূরের জিনিস হলে দ্যাট হয়। তাহলে কি হবে, দ্যাট ইজ এ বার্ড। তাহলে কি হবে, ওই হয় একটা পাখি, কি হবে, দ্যাট ইজ এ বার্ড। উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র। তাহলে কি হবে, উই আর স্টুডেন্টস, আর টিক মার্কটা হবে। ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, তোমার আছে কি হবে, ইউ হ্যাভ, আমার আছে আই হ্যাভ, তাদের আছে দে হ্যাভ, কুকুরটির আছে কি হবে, দ্য ডগ হ্যাজ। তাহলে আর তোমার আছে, তোমার একটা নাইস সুন্দর ব্যাগ আছে, তাই ইউ হ্যাভ এ নাইস ব্যাগ। এবার কি হলো, আমার আছে কি হবে, আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ। তাহলে আমার আছে কি হবে, আই হ্যাভ এ ব্লু পেন, আমার একটা নীল পেন আছে। দিজ, TH আছে, দিসের বহুবচন, দিস কাছের জিনিস হলে দিস, THIS, দিসের বহুবচন হচ্ছে দিজ, THS, দিজের দিজ থাকলে কি হবে, আর বসবে। ইজ আর থাকলে দিজ আর, অ্যাপেল সেইগুলো হচ্ছে আপেল। দ্যাট দূরের জিনিস হলো দ্যাট মানে ওইটা, দ্যাট ইজ এ স্টার, ওইটা হয়ে একটা তারা, তাহলে দ্যাট ইজ এ স্টার। তাহলে প্রথমেরটা আমরা লিখবো, প্রথমেরটা আমাদের কি হলো, দ্যাট ইজ এ বার্ড, ওই হয়ে একটা পাখি, কি হবে, দ্যাট ইজ এ বার্ড, এই ইজটাই টিক মার্কটা দেবো। এরপর আই হ্যাভ এ ব্লু পেন, তাহলে হ্যাবের পাশে যে বক্সটা আছে সেই বক্সটাতে টিক মার্কটা দেবো, আই হ্যাভ এ ব্লু পেন। তাহলে উই আর স্টুডেন্টস, আমরা হচ্ছি ছাত্র বা আমরা ছাত্র বা ছাত্রী। তাহলে আমরা ছাত্র লিখতে পারি বা আমরা ছাত্রী। ইউ এ কি হয়, ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, তোমার একটা সুন্দর ব্যাগ বা থলি আছে। দিজ কি হবে, আর অ্যাপেলস, এগুলো হচ্ছে আপেল। দ্যাট ইজ এ স্টার, ওই হয় একটি তারা। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে। ফিল ইন দ্য
টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক মানে টিক মার্ক দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। দ্যাট ইজ এ বার্ড, উই আর স্টুডেন্টস, ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, আই হ্যাভ এ ব্লু পেন, দিজ আর অ্যাপেল, দ্যাট ইজ এ স্টার। তাহলে আমাদের প্রথমেরটা হলো কি, দ্যাট ইজ এ বার্ড, দ্যাট ইজ হলো, তারপর উই আর অ্যাপেলস আর হলো, এখানে কি হচ্ছে কি আছে, ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, আই হ্যাভ এ ব্লু পেন, এখানে দিজ আর অ্যাপেলস, দ্যাট ইজ এ স্টার ওই হয়ে একটা তারা। এরপর নাম্বার 4-এ কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে। আবার দেওয়া আছে কারেক্ট লেখা আছে, কারেক্ট ওয়ার্ডস মানে কারেক্ট কেন লেখা আছে, ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে তখন সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে এইগুলো এখানে লেখা আছে স্লিপ, এখানেও স্লিপ, এখানেও হিয়ার, এখানেও হিয়ার, এখানে ওয়েট ওয়েট। তাহলে উচ্চারণগুলো একই, মানেটা আলাদা, এগুলো হুঁফোন ওয়ার্ড বলে। উচ্চারণ স্লিপ, স্লিপ আর স্লিপ, SLIP স্লিপ আর SLPP স্লিপ, উচ্চারণটা এক কিন্তু মানেটা আলাদা, তাই এই ওয়ার্ডগুলোকে বলে হুঁফোন ওয়ার্ড। তাহলে আই প্রথমে কি আছে, আই ড্যাশ স্লিপ, স্লিপ অন দ্য বেড, আমি বিছানার উপর ঘুমাই। প্রথমে স্লিপ মানে পিছলে যাওয়া আর স্লিপ মানে ঘুমানো, তাহলে প্রথমেরটা কী হবে, আই স্লিপ, SLPP, এখানে এই স্লিপ ওয়ার্ডটা এখানে বসবে। এবার বিয়ে ঠিক আছে, দ্য ফ্লোর ইজ ওয়েট, WET ওয়েট মানে ভিজে, আর ওয়েট মানে অপেক্ষা করা, তাহলে ওয়েট মানে ভিজেটা বসবে, WET ওয়েট এখানে বসবে। প্লিজ কাম হিয়ার, অনুগ্রহ করে এখানে এসো, এখানে ইংরাজি হেয়ার, HER, আর HER, হেয়ার মানে শোনা, তাহলে প্রথমেরটা আমাদের হবে স্লিপ। তাহলে আমরা ঘুমানা, আমি বিছানায় ঘুমাই বা বিছানার উপরে ঘুমাই, তাহলে আই স্লিপ, SLPP, আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানায় ঘুমাই। দ্য ফ্লোর ইজ ওয়েট, ওয়েট বানানটা হচ্ছে WET, বিছানাটা ভিজে। দ্য প্লিজ কাম হিয়ার, এখানে অনুগ্রহ করে এখানে এসো, প্লিজ কাম হিয়ার, HER, অনুগ্রহ করে এখানে এসো। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থানগুলো, উইথ কারেক্ট ওয়ার্ডস, উইথ মানে দিয়ে, কারেক্ট সঠিক শব্দগুলি দিয়ে। তাহলে আই স্লিপ বানানটা হবে SLPP, দ্য ফ্লোর ইজ ওয়েট, WET হবে, প্লিজ কাম হিয়ার, HER, হিয়ার মানে এখানে। তাহলে আমাদের লিখেছি আমরা কি, আই স্লিপ, প্রথমে একটা স্লিপ লেখা হয়েছে, তারপরটা প্লিজ কাম হিয়ার লেখা হয়েছে, তারপরটাকে দ্য ফ্লোর ইজ ওয়েট, WET ওয়েট লেখা হয়েছে। এরপর আমাদের কি আছে, নাম্বার 5-এ কি আছে, রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, অ্যান্সার এবং উত্তর দাও, দ্য কোশ্চেন্স প্রশ্নগুলির, গিভেন বিলো যেগুলো নিচেই দেওয়া আছে, গিভেন বিলো নিচে প্রদত্ত। আচ্ছা, লং এগো আগেকার দিনে, পিপিল ওয়ার্কড ফ্রম প্লেস টু প্লেস, জনগণ হেঁটে যেত এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে যেত। দেন সামওয়ান, তারপর কোনো একজন, টেম্পড পোজ বানালো, হর্স ঘোড়াকে পোজ বানালো। পিপিল কুড গো ফার্দার, জনগণ যেতে পারতো, অনেক দূরে যেতে পারতো। দেন এবার বিফোর, কি আছে, সর্বদা আগের চেয়ে। দে কুড গো ফাস্টার, তারা দ্রুতও যেতে পারতো। টু তারা দ্রুত, টু মানে তারা দ্রুতও যেতে পারতো। আফটার হোয়াইল কিছুদিন পর, সামওয়ান কোনো একজন মেড তৈরি করলো, এ ওয়াগন একটা টানা গাড়ি তৈরি করলো। হর্সেস পুল দ্য ওয়াগন, ঘোড়াগুলো টানতো, সেই ঘোড়ারা টানতো, টানা গাড়িটা টানতো। এরপর এই প্যাসেজটা থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে। তাহলে প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ ওয়ার্ড শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ থেকে বা অনুচ্ছেদ থেকে। লং এগো লেখা আছে, পিপিল লেখা আছে, ফ্রম প্লেস টু প্লেস লেখা আছে, তাহলে এই ওয়ার্ডটা হবে ওয়ার্কড। আগেকার দিনের জনগণ এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে যেত, ওয়ার্কড, তাহলে ওয়ার্কড ওয়ার্ডটা এখানে বসে যাবে। আফটার টেমিং হর্সেস, পোজ বানানোর পর, পিপিল কুড, আফটার টেমিং হর্সেস লেখা আছে, আফটার টেমিং হর্সেস পিপিল কুড কী হবে, এই যে পিপিল কুড কী হবে, পিপিল কুড গো ফার্দার দেন এভার, আগের চেয়ে অনেক দূরে যেতে পারতো। হর্সেস কী হবে, ড্যাশ দ্য ওয়াগন, হর্সেস কী হবে, এই যে পুল, PULLED, পুল দ্য ওয়াগন। তাহলে আমাদের কী হবে, প্রথমেরটা লং এগো পিপিল কুড কী হবে, লং এগো পিপিল ড্যাশ ফ্রম প্লেস টু প্লেস, পিপিল ওয়ার্কড, প্রথমেরটা হবে আমাদের ওয়ার্ক, WALKED, লং এগো পিপিল ওয়ার্ক, WALKED, পিপিল ওয়ার্কড ফ্রম প্লেস টু প্লেস। তারপরটা হবে আফটার টেমিং হর্সে, পিপিল কুড গো, গো ফার্দার, FRTHER, দেন এভার কি আছে, দেন এভার আগেকার মানে আগের দিনের চেয়ে। হর্সেস কী হবে, পুলড, PULLED, পুল টানতো, কী হবে, পুলড, PULLED, পুল মানে টানতো, PULLED, পুলড।
তাহলে আমরা আরেকবার দেখে নেব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থানগুলি, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে। লং এগো পিপিল কী হবে, লং এগো আগেকার দিনে পিপিল কী হবে, ওয়াক WALKED ওয়াক ফ্রম প্লেস টু প্লেস আফটার টেমিং হর্সে। পিপিল কুড কী হবে, গো জিও গো ফার্দার দ্যান এভার। হর্সেস কী হবে, হর্সেস পুল দ্য ওয়াগন। এবার নাম্বার 6-এ তাহলে আমরা লিখেছি প্রথমে একটা ওয়াকড হয়েছে, তারপরটা গো হয়েছে, তারপরটা হচ্ছে আমাদের পুলড PULLED পুলড হয়েছে। এরপর আমাদের নাম্বার 6-এ কী আছে, লুক এট দ্য লেটার ক্লাসটা, লুক এট মানে তাকাও, দ্য লেটার ক্লাসটা বর্ণগুচ্ছগুলো দেখে, অ্যান্ড মেক নেমস এবং মেক তৈরি করো, নেমস অফ ফ্লাওয়ার ফুলের নাম, ফ্রুটস ফলের নাম, অ্যানিমেলস প্রাণীদের নাম, অ্যান্ড বার্ডস পাখিদের নাম। তাহলে আমাদের এই বৃত্তটার মধ্যে কতগুলো লেটার ক্লাস্টার আছে অর্থাৎ বর্ণগুচ্ছ আছে, এইগুলো দিয়ে আমাদের উপযুক্ত কি ওয়ার্ড বানাতে হবে, যেগুলো হচ্ছে ফুলের নাম হবে, ফলের নাম হবে, প্রাণীদের নাম হবে, পাখিদের নাম হবে। তাহলে আমাদের প্রথমে KE আছে, AC আছে, DU আছে, TUS আছে, RA আছে, CR আছে, EN আছে, MIN, TRA US MON LO, ROT, জেব আছে, ব্যান আছে, পার আছে, রো গো ম্যান, ও আছে, OW। তাহলে আমাদের কি হবে, নেম অফ ফ্লাওয়ার্স ফুলের নাম, নেম অফ ফ্লাওয়ার্স আমরা দেখবো ফুলের নামকে একটা পাচ্ছি ROAC রোজ, রোজ মানে হচ্ছে গোলাপ। তারপর আমরা একটা পাচ্ছি LOTUS লোটাস, লোটাস মানে পদ্ম। তাহলে ফুলের নাম আমরা লিখবো কি পেলাম আমরা, রোজ, এই যে ROAC রোজ, আর লোটাস LOTUS আমরা লিখবো, আমরা পাচ্ছি ফুলের নাম হচ্ছে রোজ, ROAC প্রথমে লিখবো রোজ, ROSE রোজ, রোজ হচ্ছে গোলাপ, আর হচ্ছে লোটাস LOTUS লোটাস হচ্ছে পদ্ম, LOTUS লোটাস হচ্ছে পদ্ম। এরপর আমরা কি পাচ্ছি, নেম অফ ফ্রুটস ফলের নাম কি পাচ্ছি, আমরা ফলের নাম পাচ্ছি BANANA ব্যানানা, BANANA ব্যানানা মানে হচ্ছে কলা, আর হচ্ছে MANGO ম্যাঙ্গো মানে হচ্ছে আম। তাহলে প্রথমে লিখবো ব্যানানা, BANANA BA, এই যে আমাদের পাচ্ছি BA কোথায় লেখা আছে, BANA এরপর NA, BANANA ব্যানানা, ব্যানানা হচ্ছে কলা। তাহলে এই যে আমাদের BANA ব্যানানা, BANA এই যে NA, তাহলে ব্যানানা মানে হচ্ছে কলা, BANANA ব্যানানা হচ্ছে কলা। এরপর আমরা পাচ্ছি MANGO, এই যে MAN এরপর GO ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে হচ্ছে আম, MANGO ম্যাঙ্গো হচ্ছে আম, MANGO ম্যাঙ্গো হচ্ছে আম। এরপর নেম অফ অ্যানিম্যালস প্রাণীদের নাম কি পাচ্ছি আমরা, JDBRA জেব্রা, JDBRA জেব্রা মানে হচ্ছে জেব্রা, JDBR এই যে আমাদের RA জেব্রা। এরপর আমরা পাচ্ছি মাংকি, MONKEY এই যে KEY। তাহলে প্রথমেরটা আমাদের জেব্রা, এই যে JDB এই যে RA, তাহলে জেব্রা হচ্ছে ZEBRA জেব্রা। আর বললাম মাংকি MON এরপর KEY মাংকি, মাংকি হচ্ছে বানর, তাহলে MONKEY মাংকি হচ্ছে বানর। এরপর আমরা কি দেখে নেব, এরপর আমাদের কি আছে, নেম অফ বার্ডস পাখিদের নাম, নেম অফ বার্ডস হচ্ছে পাখিদের নাম, CROW ক্রো, ক্রো মানে কাক, CR কোথায় লেখা আছে আমাদের, এই যে CROW ক্রো, ক্রো হচ্ছে কাক। আর আমরা পাচ্ছি এখান থেকে আমরা খুঁজবো PARROT প্যারট, প্যারট মানে তোতা পাখি, PARROT প্যারট, প্যারট হচ্ছে তোতা পাখি, এই যে PARROT প্যারট, প্যারট মানে তোতা পাখি। তাহলে প্রথমেরটা পাচ্ছি ক্রো, তারপর দিতে পাচ্ছি প্যারট, ক্রো CROW ক্রো হচ্ছে কাক, আর প্যারট PARROT প্যারট হচ্ছে তোতা পাখি, PARROT প্যারট হচ্ছে তোতা পাখি। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে, লুক এট দ্য লেটার ক্লাসটা, লুক মানে তাকাও, দ্য লেটার ক্লাসটা বর্ণগুচ্ছগুলো থেকে, অ্যান্ড মেক নেম অফ ফ্লাওয়ার্স ফুলের নাম, ফ্রুটস ফলের নাম, অ্যানিম্যালস প্রাণীর নাম, অ্যান্ড বার্ডস পাখিদের নাম লেখো। নেম অফ ফ্লাওয়ার্স আমরা লিখেছি রোজ, ROAC রোজ, এই যে ROAC রোজ, রোজ হচ্ছে গোলাপ। আর লোটাস LO, এবার TUS কই, LO লেখা হয়েছে, TUS লোটাস, লোটাস হচ্ছে পদ্ম, তাহলে LO লেখা হয়েছে, TUS লোটাস হচ্ছে পদ্ম।
এই যে এলো আর টিউএস লোটাস হচ্ছে পদ্ম, আর নেম অফ অ্যানিমালস প্রাণীদের নাম লেখা আছে জেব্রা, JDB, এরপর RA কই JDB RA জেব্রা, এই যে RA JDB RA, আর এরপরে লেখা হয়েছে মাঙ্কি, এই যে MONKEY মাঙ্কি হচ্ছে বানর। নেম অফ বার্ডস ক্রো লেখা হয়েছে CROW, তাহলে CR এই যে OW ক্রো মানে কাক, আর প্যারট PARROT, প্যারট হচ্ছে PARROT, প্যারট হচ্ছে তোতা পাখি PARROT, প্যারট হচ্ছে তোতা পাখি বা টিয়া পাখি। তার নেম অফ ফ্লাওয়ার কি হলো রোজ, আছে লোটাস, নেম অফ ফ্রুটস ব্যানানা ম্যাঙ্গো, তারপর নেম অফ অ্যানিমালস জেব্রা, আছে মাঙ্কি, আর হচ্ছে নেম অফ বার্ডস হচ্ছে ক্রো, আছে প্যারট PARROT, প্যারট। এবার নাম্বার 7 কি আছে, রাইট দ্য পাস্ট ফর্মস, রাইট মানে লেখো দ্য পাস্ট ফর্ম অতীতকালের রূপলেখো অফ দ্য ফলোয়িং ভার্বস, নিচের ভার্বগুলোর অতীতকালের রূপলেখো। তাহলে প্রথমে থেকে আছে ব্রিং মানে আনা, আর এনেছিল ইংরেজি ব্রট, আর লাভ মানে হাসা, হেসেছিল ইংরেজি লাভড। তাহলে আমরা লিখবো তাহলে অতীতকাল বলতে আমরা যে পাস্ট টেন্সে লিখতে হবে, অতীতকালের বাংলাটা হচ্ছে পাস্ট টেন্স। আমরা জানি যে টেন্স কাকে বলে, কি আর কালকে টেন্স বলে। টেন্স কটা আছে, তিনটে, একটা প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। আর ভার্বের কটা ফর্ম, তিনটে, একটা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এখানে কি বলেছে পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে ব্রিং এর পাস্ট টেন্স হচ্ছে ব্রট, BROUGHT, ব্রড মানে ব্রিং মানে আনা, আর ব্রড মানে এনেছিল, আর পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে ব্রট, আর লাভ মানে হাসা, আর হেসেছিল কি হবে LAUGHED, এর সঙ্গে কি ইডি যোগ হলো, আর এর সঙ্গে DID যোগ হলো না। ভার্বের ভাগ বললাম 10টা, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাল, নন ফাইনাল, ট্রানজিটিভ, ইন্টারজেটিভ, মেন, অক্সিলারি। আচ্ছা ব্রিং হচ্ছে ব্রট, আর বাই যে যদি থাকতো বট হতো, বাই BEOY, বাই মানে কেনা, আর কিনেছিল কি হবে বট BOUGHT। লাভ মানে হাসা, হেসেছিল। আর যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে গেলে DID যোগ করা হয়, এই যে লাভের সাথে ইডি যোগ করা হয়, এটা হচ্ছে রেগুলার ভার্ব, আর এটা DID যোগ করা হলো না বলে ইরেগুলার ভার্ব। এরপর আমরা তাহলে আরেকবার দেখে নেবো, রাইট দ্য পাস্ট ফর্মস, রাইট মানে লেখো দ্য পাস্ট ফর্মস অতীতকালের রূপ লেখো অফ দ্য ফলোয়িং ভার্বস, নিচের ভার্বগুলো। ভার্বের আরেকটা নাম মনে রাখতে হবে আমাদের, ডুইং ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বটা এসেছে পার্টস অফ স্পিচ থেকে। পার্টস অফ স্পিচ কাকে বলে, বাক্যের এক একটা অংশ বলে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কটা আছে, 8টা, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এরপর আমাদের কি আছে, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্লুরাল ফর্মস লিখতে হবে, আমরা জানি সিঙ্গুলার আর প্লুরাল আছে। এখানে আমাদের একবচন আর বহুবচন, একটি জিনিস হলে একবচন, আর একের অধিক হলে হচ্ছে প্লুরাল। আচ্ছা কাপ কি হবে, কাপস, এফটা কি ভি হবে, তারপর ES, স্টোরি কি হবে, স্টোরিজ হবে, ওয়াইটা IES হবে। তাহলে কাপ কি হবে, বাছুর, বাছুর ছানাগুলি কি হবে, কাপস, CALVES, কাপস। স্টোরি কি হবে, স্টোরিজ, STORIES, স্টোরিজ মানে গল্পগুলি, স্টোরি আর স্টোরিজ। এরপর আমাদের কি আছে নাম্বার 9, রাইট দ্য অ্যান্টোনিম, রাইট মানে লেখো, দ্য অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লেখো, অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি বিপরীত শব্দ লেখো। তাহলে ভিক্টরি হচ্ছে বিজয়, পরাজয় ইংরেজি ডিফিট, DEFEAT, আর ইমাজিনারি মানে কল্পিত, আর বাস্তব ইংরেজি রিয়েল বা অ্যাকচুয়াল। তাহলে আমরা লিখবো ভিক্টরি কি হবে, লিখবো ডিফিট, DEFEAT, ডিফিট, DEFEAT, ডিফিট মানে পরাজয়, আর ভিক্টরি মানে বিজয়, আর ডিফিট মানে পরাজয়। ইমাজিনারি মানে কল্পিত, বাস্তবে ইংরেজি হচ্ছে রিয়েল, REAL, রিয়েল, বা আমাদের কাছে অ্যাকচুয়াল, ACTUAL, অ্যাকচুয়াল মানে কল্পিত। তাহলে আমরা আরেকবার দেখে নেবো, রাইট দ্য অ্যান্টোনিমস, রাইট মানে লেখো, অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ লেখো বা অপোজিট ওয়ার্ড লেখো অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি। ভিক্টরি কি হলো, ডিফিট, আর ইমাজিনারি কি হলো, রিয়েল বা অ্যাকচুয়াল। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেবো। স্কুলের নাম বললাম শ্রীরামপুর গার্লসেস হাই স্কুল, প্রাইমারি সেকশন। কি লেখা আছে, মেক মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে ক্যাপ যুক্ত টেন, ক্যাপ্টেন হলো, সান যুক্ত ডে, সানডে হলো, মন যুক্ত কি সমান মাংকি হলো, বাটারফ্লাই বিযুক্ত ফ্লাই সমান বাটার হলো, আর
রেইনযুক্ত বো সমান রেনবো। আমরা লিখেছি প্রথমটা ক্যাপ্টেন, তারপরটা আছে সানডে, তারপরটা আছে মাংকি, তারপরটা বাটারফ্লাই, বাটারফ্লাইয়ের সঙ্গে ফ্লাই চলে গেলে বাটার এটা, আর রেইনযুক্ত বো সমান হচ্ছে রেনবো হচ্ছে রংধনু। এরপর আমাদের লিখেছি নাম্বার 2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ দ্য নেমস অফ কালার্স, রঙের নামগুলি দিয়ে পূরণ করো। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে। দ্য ড্যাশ রোজ কি হবে, দ্য রেড রোজ অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার এবং ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস, গোলাপ, লাল গোলাপ এবং সূর্যমুখী গুলি বন্ধু। ড্যাশ স্কাই কি দ্য ব্লু স্কাই লুক সো বিউটিফুল, সুন্দর দেখে। সেজ দ্য রোজ, গোলাপটা বললো ইয়েস ইট ইজ, হ্যাঁ। আই লাইক ড্যাশ গ্রাস, গ্রিন গ্রাস, আমি পছন্দ করি সবুজ ঘাস। সেজ দ্য সানফ্লাওয়ার, সূর্যমুখী বললো। দে সি দ্য হোয়াইট লিলি, তারা সাদা লিলি ফুলের সাথে তাদের দেখা হলো। দ্য লিলি প্লেজ উইথ দ্য লোটাস, লিলিটা খেলাধুলা করছিল কার সাথে, লোটাস পদ্মের সাথে খেলাধুলা করছিল। এই প্যাসেজটা থেকে দিয়ে আমাদের প্রশ্ন, এই প্যাসেজটা থেকে আমাদের পূরণ করা হলো। প্রথমেরটা কি হলো, রেড হলো, প্রথমেরটা রেড, তারপরটা ইয়েলো, তারপরটা হচ্ছে ব্লু, তারপরটা আমাদের হচ্ছে গ্রিন গ্রাস, তারপরটা হোয়াইট লিলি। এরপর আমাদের পেজ নাম্বার 108। 108 কি লেখা আছে, নাম্বার 3 টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। টিক মানে টিক মার্ক দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভস মানে সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটা পাখি। ইজ হবে উই আর স্টুডেন্টস, আমরা হচ্ছি ছাত্র বা আমরা হচ্ছি ছাত্রী। উই আর স্টুডেন্টস। ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, তোমার একটা সুন্দর ব্যাগ আছে, কি হবে, ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, হ্যাভটাই দাগ হবে। আই হ্যাভ এ ব্লু পেন, হ্যাভটাতে দাগ হবে। আমার একটা নীল পেন আছে। দিজ আর অ্যাপেলস, এইগুলো হচ্ছে আপেল। দ্যাট ইজ এ স্টার, ওই হয় একটা তারা। তাহলে আমরা তিনেরটা লিখেছি কি, প্রথমেটা দ্যাট ইজ এ বার্ড, ইজের দাগ দেওয়া হয়েছে। আরের পাশে যে বক্সটা আছে সেটা দাগ দেওয়া হয়েছে। উই আর স্টুডেন্টস, ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, আই হ্যাভ এ ব্লু পেন, দিজ আর অ্যাপেলস, দ্যাট ইজ এ স্টার, ওই হয় একটা তারা। এরপর আমাদের কাছে নাম্বার 5 কি আছে, নাম্বার 4 আছে ফিল ইন দ্য গ্যাপ ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলো উইথ কারেক্ট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে। তাহলে আমাদের যে কোনো শব্দ দিয়ে বসালে হবে না, যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা শব্দ দিয়ে বসালে উপযুক্ত ফিট যেন হয়। ওয়ার্ড কাকে বলে বললাম, এক একাধিক লেটার পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তখন সেটাকে বলবো ওয়ার্ড এবং মানে হতে হবে। তাহলে আই স্লিপ অন দ্য বেড, আমি ঘুমাই কি বিছানার উপরে ঘুমাই, তাহলে আই স্লিপ হলো। তাহলে ঘুমানো ইংরেজি স্লিপ, SLWP, তাহলে স্লিপ ওয়ার্ডটা SLWPটা এখানে বসবে। দ্য ফ্লোর ইজ ওয়েট, নিচেটা হচ্ছে ভিজে, ওয়েট ডবল বানানটা আছে WET, ওয়েট বানানটা WET, তাহলে ওয়েট হলো। আর ওয়েট মানে অপেক্ষা করা, তাহলে ওয়েট বানানটা WET এখানে বসবে। প্লিজ কাম হিয়ার, এখানে এসো, তাহলে হিয়ার HERE, হিয়ার মানে এখানে দেখতে পাচ্ছি স্লিপ, ওয়েট, কাম, হিয়ার, এখানে এই ওয়ার্ডগুলোর মধ্যে কি উচ্চারণটা এক, মানেটা আলাদা, তার জন্য হোমোফোন ওয়ার্ড বলে। তাহলে আমরা লিখেছি প্রথমেরটা কি হবে, স্লিপ SLWP, তারপরটা ওয়েট লিখেছি, প্লিজ কাম হিয়ার HERE, হিয়ার লেখা হয়েছে। নাম্বার 5 কি আছে, রিড দ্য প্যাসেজ। রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, এবং উত্তর দাও। অ্যান্সার মানে উত্তর দাও, দ্য কোশ্চেন্স মানে প্রশ্নগুলি গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া আছে, গিভেন বিলো প্রদত্ত হয়েছে নিচে। লং ইকো, আগেকার দিনে পিপল ওয়ার্কড ফ্রম প্লেস টু প্লেস, জনগণ এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেত। দেন সামওয়ান টেম্পড, তারপর কোনো একজন কি করলো, পোজ বানালো, ঘোড়াদের পোজ বানালো। পিপিল কুড গো ফার্দার দেন, এবার বিপর জনগণ যেতে পারতো, অনেক দূরে যেতে পারতো আগেকার দিনের চেয়ে। দে কুড গো ফাস্টার, তারা দ্রুতও যেতে পারতো। টু মানে ও, আফটার ঘোড়ায় কিছুদিন পর সামওয়ান মেড এ ওয়াগন, কোনো একজন টানা গাড়ি তৈরি করলো। হর্সেস পুল দ্য ওয়াগন, ঘোড়াগুলো টানতো, ওয়াগন টানা গাড়িটা টানতো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ মানে দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে। লং এগো পিপিল ফ্রম প্লেস টু প্লেস লেখা আছে, তাহলে আমাদের ওয়ার্কড হবে, ওয়ার্কড ওয়ার্ডটাও বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে লং এগো অনেক আগেকার দিনে পিপিল ওয়ার্কড ফ্রম প্লেস টু প্লেস, এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে যেত। আফটার টেমিং হর্সেস, ঘোড়াকে পোজ মানার পর পিপিল কুড কি হবে, পিপিল কুড গো ওয়ার্ড হবে ফার্দার দেন, এবার আগের চেয়ে বেশি দূরে যেতে পারতো। হর্সেস কি হবে, হর্সেস পুল দ্য ওয়াগন, তাহলে ওয়ার্ডটা হবে পুল, PULLED। তাহলে 5এরটা আমরা লিখেছি, প্রথমেরটা হচ্ছে ওয়ার্কড লিখেছি WLKD, তারপরটা গো হয়েছে, তারপরটা পুল PULLED, পুলড। এরপর হচ্ছে নাম্বার 6 থেকে হচ্ছে লুক এট দ্য লেটার ক্লাসটা। লুক এট মানে তাকাও, দ্য লেটার ক্লাসটা মানে বর্ণগুচ্ছগুলির দিকে, বর্ণগুচ্ছ ক্লাসটা হচ্ছে গুচ্ছগুলির দিকে। অ্যান্ড মেক নেমস অফ ফ্লাওয়ার্স, ফুলের নাম লেখো। ফ্রুটস ফলের নাম, অ্যানিমালস প্রাণীদের নাম, অ্যান্ড বার্ডস পাখিদের নাম লেখো। নেম অফ ফ্লাওয়ার্স কি হবে, রোজ ROS লেখা হয়েছে। লোটাস LOTUS, আর নেম অফ ফ্রুটস হচ্ছে ব্যানানা, আর হচ্ছে ম্যাঙ্গো, আর হচ্ছে নেম অফ অ্যানিমালস হচ্ছে জেব্রা আর মাংকি, আর হচ্ছে নেম অফ বার্ডস হচ্ছে ক্রো, আছে প্যারট। আমরা লিখেছি নেম অফ ফ্লাওয়ার্স কি হচ্ছে রোজ ROS, লোটাস, দুটো 1 নম্বর হচ্ছে রোজ, 2 নম্বর লোটাস। নেম অফ ফ্রুটস হচ্ছে ব্যানানা, নাম্বার 2 হচ্ছে ম্যাঙ্গো। নেম অফ অ্যানিমালস প্রাণীদের নাম হচ্ছে জেব্রা, আর 2 নম্বর হচ্ছে মাংকি বানর,
আর নেম অফ বার্ডস ক্রো, কাক, আর প্যারট হচ্ছে PRROT, প্যারট হচ্ছে তোতা পাখি বা টিয়া পাখি। নাম্বার 7 হচ্ছে রাইট দ্য ফার্স্ট ফর্মস অফ দ্য ফলোইং ভার্বস। রাইট মানে লেখো দ্য ফার্স্ট ফর্মস মানে কি অতীতকালের রূপ লেখো অফ দ্য ফলোইং ওয়ার্ডস বা অফ দ্য ফলোইং ভার্বস, নিচের ভার্বগুলি। আমরা জানি যে ভার্বের 3টে ফর্ম আছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্সিয়াল। তাহলে কি ব্রিং মানে আনা, এনেছিল কি হবে ব্রট, PROUGHT, লাভ মানে হাসা, হেসেছিল কি হবে লাভড, LAUGHED। ব্রিং মানে আনা কি হবে ব্রট, BROUGHT, লাভ হাসা, হেসেছিল কি হবে লাভড, LAUGHED। এরপর আমাদের কি আছে নাম্বার 8 রাইট দ্য প্লুরাল ফর্মস। রাইট মানে লেখো দ্য প্লুরাল ফর্মস বহুবচনের রূপ লেখো অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি। কাপ কি হবে কাপ, CLVS, আর স্টোরি কি হবে স্টোরিজ, STORIES। তাহলে কি কাপ CF উঠে যে V হবে, তবে ES হবে, স্টোরিটা ওয়াইটা উঠে যে IES, তাহলে কাপ কি হবে কাপস। তাহলে আমাদের কি হবে কাপ হলো কাপ CLVS, আর স্টোরিজ STORIES। নাম্বার 9 কি আছে রাইট দ্য অ্যান্টোনিম। রাইট মানে অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড। রাইট মানে লেখো অ্যান্টোনিম বিপরীত শব্দগুলি লেখো অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি বিপরীত শব্দগুলি লেখো। অ্যান্টোনিম আর সমার্থক হচ্ছে সিনোনিম। তাহলে ভিক্টরি কি হবে, ভিক্টরি হচ্ছে বিজয়, পরাজয় ইংরেজি হচ্ছে ডিফিট, DEFEAT। ইমাজিনারি কল্পিত, আর বাস্তব ইংরেজি রিয়েল বা অ্যাকচুয়াল। তাহলে আমরা লিখেছি ডিফিট, DEFEAT, আর ইমাজিনারি হচ্ছে রিয়েল, REAL, রিয়েল বা অ্যাকচুয়াল, ACTUAL।